হ্যালো, হ্যালো। হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি-আর সলিউশন একাডেমি। আজকে আমরা WBPSC এবং WP এক্সামকে টার্গেট করে যে স্পেশাল প্র্যাকটিস সিরিজ শুরু করছিলাম তার আজকে আমরা ৯ নাম্বার সেট আমরা সলভ করব। ঠিক আছে? আমি সুমিত অধিকারী। চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো। আ আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই 30 সেকেন্ড করে টাইম দেব। তার মধ্যে তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে? বলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কত হবে? ওকে? চলো। দেখো কি বলেছে? যদি A:B এর মান 2:3, B:C এর মান 4:5 এবং C:D এর মান 3:7 হয়, তাহলে A:B:C:D এর মান কত? চলো আমরা ফার্স্ট এ লিখে নেব কত? A:B:C:D। আচ্ছা A:B কত? 2:3 আছে। আর B:C কত? 4:5 আছে। আচ্ছা এখান থেকে আমি এই দুটো রেশিওকে মার্জ করে আমি A:B:C বের করতে পারবো। কি করে করব? ৪ এর পাশে ফাঁকা ৪ লিখলাম, ৩ এর পাশে ফাঁকা ৩ লিখলাম। তাহলে ৪ দুগুনি ৮, ৩ ৪ ১২, ৩ ৫ কত? ১৫ হয়ে গেল। আমি এই লাইনটা মুছে দিলাম এই দুটো লাইন। তাহলে এবিসির মান কত? ৮:১২:১৫। এইবার, এইবার আমার C:D কত? 3:7 আছে। এখানটা 3:7 করে দিয়েছি। আচ্ছা এই দুটোকে যখন মার্জ করব, এই দুটোর মধ্যে কমন কি আছে? C কমন আছে। C ওপরে আছে ১৫, নিচে আছে ৩। তাহলে ১৫ আর ৩ কে সমান করব। কি করে সমান করব? ১৫ আর ৩ এর লসাগু কত? ১৫ হয়। তাহলে ২ জায়গাতেই আমি ১৫ আনবো। ওপরে তো ১৫ আছেই আছে। নিচের এই ৩ টাকে ১৫ করার জন্য ৫ দিয়ে গুণ করব। তাহলে পুরো রেশিওটাকে আমরা ৫ দিয়ে গুণ করব। ওপরেরটাকে কিছু চেঞ্জ করছি না। তাহলে ওপরেরটা যা আছে তাই থাকবে। ৮:১২:১৫ নিচেরটাকে গুণ করছি। ৩ এর সাথে ৫ গুণ করলে ৩ ৫ যা ১৫ তাই আছে এখানটা। ৭ এর সাথে ৫ করলে ৫ ৭ ৩৫। তাহলে অনুপাতটা হয়ে গেল ৮ ১২ ১৫ ৩৫। তাহলে কোথায় আছে? ৮ ১২ ১৫ ৩৫ ১ নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন করো। টাইম শুরু স্টার্ট। ওকে চলো কি বলেছে? কোন মূলধন ৩ বছরে সুদে মূলে ৳৫৬০ এবং ৫ বছরে সুদে মূলে ৳৬০০ হয়। তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা সুদে মূলে মানে হচ্ছে সুদে আসলে বা অ্যামাউন্ট যেটা। একটা টাকা ৫ বছরে ৳৬০০ য় পরিণত হয়েছে। মানে ৫ বছরে ৳৬০০ য় পরিণত হয়েছে। ৳৬০০ র মধ্যে কি আছে? ৳৬০০ র মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস ৫ বছরের ইন্টারেস্ট আছে। ৫ বছরে ৳৬০০ য় পরিণত হয়েছে। মানে কি ৳৬০০ টা অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট এর মধ্যে কি থাকে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে ৫ বছরে হয়েছে। তাহলে প্রিন্সিপাল এর সাথে ৫ বছরের সুদ আছে। ৩ বছরে ওই টাকাটা ৳৫৬০ য় পরিণত হয়েছে। তাহলে ৩ বছরে ওই টাকাটা ৳৫৬০ য় পরিণত হয়েছে। ৳৫৬০ র মধ্যে প্রিন্সিপাল প্লাস ৩ বছরের ইন্টারেস্ট আছে। তাহলে যদি উপরটা থেকে নিচেরটা মাইনাস করি, তাহলে দেখো প্রিন্সিপাল কেটে যায়। ৫ বছর ইন্টারেস্ট থেকে ৩ বছর ইন্টারেস্ট বাদ দিচ্ছি। তাহলে ২ বছরের ইন্টারেস্ট পড়ে থাকে। কত? ২ বছরের ইন্টারেস্ট ০ ৪ ৳৪০। তাহলে ১ বছরের ইন্টারেস্ট কত আমার? ৳২০। তাহলে প্রতি বছর আমি ৳২০ সুদ পাচ্ছি। এবার তোমরা ৩ বছরের ইন্টারেস্টও বের করতে পারো, ৫ বছরের ইন্টারেস্টও বের করতে পারো। আমি ৫ বছরের ইন্টারেস্ট বের করি। ৫ বছরের ইন্টারেস্ট কত? ৫ দুগুণ ১০ ৳১০০। এই যে ৳৬০০ এর মধ্যে প্রিন্সিপাল প্লাস ৫ বছরের ইন্টারেস্ট ছিল। তাই তো? ৳৬০০ র মধ্যে আমার প্রিন্সিপাল প্লাস ৫ বছরের ইন্টারেস্ট ছিল। তাহলে এখান থেকে যদি ৫ বছরের ইন্টারেস্ট মানে ৳১০০ মাইনাস করি, তাহলে আমি কত? এটা আমি প্রিন্সিপাল পাবো মানে আসল পাবো। ঠিক আছে? তাহলে এই টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম। এই টাকা ইনভেস্ট করার ফলে প্রতি বছর আমি ৳২০ করে সুদ পাচ্ছি। তাহলে ৳২০ করে সুদ পাচ্ছি আমি ক টাকার মধ্যে? ৳৫০০ র মধ্যে। তাহলে বার্ষিক সুদের হার কত? ইনটু 100%। তাহলে ০, ০, ০, ০ ৫ দিয়ে ৪ ৫ কত? ২০। তাহলে ৪% আমার সুদের হার মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। কোনো আশা করি প্রবলেম নেই। চলো নেক্সট কোয়েশ্চেনটা। আচ্ছা এটা টাইম দিয়ে লাভ নেই। এটা তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করে নিও। দেখো ফার্স্ট এ 0.01 আছে রুট ওভার।
রুট ওভার 0.01 প্লাস রুট ওভার 0.81 প্লাস রুট ওভার 1.21 আর প্লাস রুট ওভার 0.0009। যদি দশমিকটা তুলি এখানে 100 আসে, দশমিক তুললে নিচে 100 আসে, দশমিক তুললে নিচে 100 আসে, আর দশমিক তুললে নিচে 10,000 আসে। আচ্ছা, 1 এর যদি বর্গমূল করি তাহলে 1 আসে, ডিভাইডেড 100 র যদি বর্গমূল করি তাহলে 10 আসে, যোগ 81 র বর্গমূল করলে 9 আসে, 100 র বর্গমূল করলে 10 আসে, যোগ 121 এর বর্গমূল করলে 11 আসে, 100 র বর্গমূল করলে 10 আসে, আর লাস্ট 9 এর বর্গমূল করলে 3 আসে, আর 10,000 এর বর্গমূল করলে 100 আসে। ঠিক আছে? তাহলে এখানটা দেখো আমরা কি করব? আমি লসাগু দিয়েও করতে পারি, পয়েন্ট হিসাবেও করতে পারি। লসাগু করলে আমার একটুখানি সুবিধা হবে, তাহলে লসাগু করছি। ১০০ লসাগু ১০, ১০, ১০, ১০০ এদের লসাগু ১০০ হয়। তাহলে ফার্স্ট এটা ১০ হলো, এটা ৯০ হলো, এটা ১১০ হলো, এটা ৩ হলো। ১১০ এর সাথে ৯০ যোগ করলে ২০০, ২০০ র সাথে ১০ যোগ করলে ২১০, ২১৩। তাহলে ২১৩/১০০ একটুখানি সিম্পলিফাই করলে বাঁদিকে করছি, হ্যাঁ? ২১৩/১০০ যদি দশমিকে আনি 2.13। তাহলে সঠিক উত্তর 2.13 মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে? আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? সোজা কোয়েশ্চেন, এটা টাইম দিলাম না। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করে অ্যান্সার কমেন্টে জানাতে পারো। দেখো, একটা বস্তুর ক্রয় মূল্যের সাথে ওই বস্তুটির বিক্রয় মূল্য, এদের অনুপাত কত? 10:11। মানে কোন জিনিসের ক্রয় মূল্য ৳১০ আর বিক্রয় মূল্য সেটার ৳১১। ৳১০ র জিনিসকে যদি আমি ৳১১ বিক্রি করি তাহলে আমার ক টাকা লাভ হয়? আমার ৳১ লাভ হচ্ছে। ক টাকার মধ্যে লাভ কিসের উপর হয়? লাভ ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ১০ এর মধ্যে লাভ হচ্ছে। তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ? ইনটু 100% লাভ। 0, 0 তাহলে অ্যান্সার 10%। তাহলে আমার শতকরা লাভের পরিমাণ 10% মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি নৌকা ও ঘন্টায় স্রোতের প্রতিকূলে, এটা ৩ ঘন্টায় হবে, ঠিক আছে? এটা ৩ ঘন্টা হবে। একটি নৌকা ৩ ঘন্টায় স্রোতের প্রতিকূলে ৯ কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে ১৮ কিলোমিটার যেতে পারে। তাহলে অনুকূলে যাচ্ছে ১৮ কিলোমিটার ৩ ঘন্টায়, প্রতিকূলে যাচ্ছে ৯ কিলোমিটার ৩ ঘন্টায়। তাহলে স্পিডটা আমরা বের করে নেব। অনুকূল মানে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে ১৮ কিলোমিটার যাচ্ছে ৩ ঘন্টায়। তাহলে ১ ঘন্টায় কতটা যাবে? ৩, ৬, ১৮, ৬ কিলোমিটার। ১৮ কিলোমিটার ৩ ঘন্টায় যাচ্ছে। তাহলে ১ ঘন্টায় কত যাবে? ৬ কিলোমিটার যাবে। তাহলে ৬ কিলোমিটার পার ঘন্টা। আপস্ট্রিম প্রতিকূলে ৯ কিলোমিটার যাচ্ছে ৩ ঘন্টায়। ৯ কিলোমিটার যদি ৩ ঘন্টায় যায় তাহলে ১ ঘন্টায় কত যাবে? ৩ তিরিকে ৯, ৩ কিলোমিটার। তাহলে এটা হয়ে গেল ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম আমাদের তাদের গতিবেগ। ঠিক আছে? আমাকে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ বোটের স্পিড সমান ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই কত? 2। ডাউনস্ট্রিমে আছে ৬, আপস্ট্রিমে আছে কত? ৩ বাই ২, ৬ আর ৩ ৯, ৯ বাই ২ মানে ৪.৫ কিলোমিটার পার ঘন্টা। তাহলে ৪.৫ কিমি প্রতি ঘন্টা মানে কোনটা? বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্ট্রিমের গতিবেগ কত? মানে যেটা আমাদের স্রোতের গতিবেগ সেটা আমাদের কত? ওকে? চলো। ছোট্ট করে একটুখানি অ্যানাউন্সমেন্ট করছি। আমাদের এনটিপিসি এবছর যে পরীক্ষাটা হয়েছে ১৬ই মার্চ থেকে ২৭শে মার্চ যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় আসা যত তোমাদের জিকে, জিএস এর কোয়েশ্চেন আছে তার ব্যাখ্যা সমেত সলিউশন তোমাদের এই বাঁদিকের বইটাতে করা আছে। ঠিক আছে? আর এই কটা এক্সামে যে তোমাদের ম্যাথ গুলো এসেছে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে তার মধ্যে আবার টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে এই বইটাতে। তো যদি কেউ ভাবো একদম বই থেকে ভালো করে ফ্রেশ করে তোমরা স্টাডি করবে, তো এই দুটো বইকে দেখতে চাও। যদি কারো শুধু জিকে জিএস মনে হয় তাহলে বাঁদিকেরটা পারচেজ করতে পারো। যদি তোমার মনে হয় ম্যাথ দরকার তাহলে ডান দিকেরটা পারচেজ করতে পারো। আর যদি ভাবো না সামনে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আছে, আমার দুটো জিনিসই ভালো করে বেস লাগবে, দুটো বই তোমরা পারচেজ করতে পারো। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যার লসাগু ৩১৫, তাদের অনুপাত 5:7, তাহলে তাদের গুণফল কত? আচ্ছা দেখো, দুটো সংখ্যার যদি আমাকে লসাগু দিয়ে দেয় আর তাদের অনুপাত দিয়ে দেয় সেখান থেকে আমরা গসাগু বের করতে পারি। গসাগু কি করে বের করব? আমরা জানি যে তাদের অনুপাত দুটোর গুণফল। অনুপাত দুটোর গুণফলের সাথে যদি আমি গসাগু গুণ করি, অনুপাত দুটোর গুণফলের সাথে যদি আমি গসাগু গুণ করি তাহলে আমি আসলে লসাগু পাবো। তাহলে এখান থেকে গসাগু সমান কত? ৩১৫/৫ × ৭। ৫ দিয়ে ৫ ৬ ৩০, ৩ ৫ ১৫, ৭ দিয়ে ৭ নং ৬৩। তাহলে গসাগু বেরিয়ে গেল কত? ৯। আমি ক্লিয়ার করে দিচ্ছি পেজটা। গসাগু হয়ে গেল ৯। এইবার কথা, তাদের গুণফল কত? দুটি সংখ্যার গুণফলের নিয়ম কি? দুটি সংখ্যার গুণফলের নিয়ম তাদের গসাগু গুণ লসাগু। মানে দুটো সংখ্যার গসাগুর সাথে দুটো সংখ্যার লসাগু যদি গুণ করি তাহলে আমি সংখ্যা দুটোর গুণফল পাই। তাহলে এখানটা লসাগু আছে ৩১৫, তার সাথে গুণ করব ৯।
করলে আমার কত হয়? করলে আমার কত হয়? ৫ নং ৪৫। ইউনিট ডিজিটে আমার ৫ আসছে। তাহলে চোখ বন্ধ করে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। প্রথমটা ৮ হবে না, ৮ হবে না, ৩ হবে না। ইউনিট ডিজিট ৫ আসছে, সঠিক উত্তর। এবার গুণ করি, তাও একটুখানি গুণ করেই নিই আমরা। ৫ নং ৪৫ ৪, ৯ একে ৯ আর ৪ এ ১৩ ৩, হাতে ১, ৩ নং ২৭ আর ১ এ ২৮। ২৮৩৫। কেউ যদি ভাবো না আমি এইভাবে গুণ করব না, আমি ৩১৫ কে ৯ দিয়ে গুণ করব। তাহলে ৯ টাকে আমি লিখব না। ৯ টাকে আমি লিখব ১০ মাইনাস ১। ৩১৫ কে ১০ দিয়ে গুণ করলে ৩০৫০ মাইনাস ৩১৫ কে ১ দিয়ে গুণ করলে ৩১৫। তাহলে এটা ৫, এটা ২ হয়ে গেল ৩, এটা হচ্ছে ৭ ৮ টা ১০, ৮ আর ৩ এ ১১, এটা ২। ২৮৩৫ আমাদের ৩ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। এটা একটু ট্রাই করতে বলব, করো। এই কোয়েশ্চেনটা তোমরা একটুখানি ট্রাই করো। ওকে? দেখো, ১৫০ গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? আচ্ছা, একটা চিনির দ্রবণ আছে। চিনির দ্রবণ মানে কি? চিনি আর জল আছে। ১৫০ গ্রাম দ্রবণে ১৫০ গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। আচ্ছা, ১৫০ গ্রামের 20% কত? ১৫০ গ্রামের 10% হচ্ছে, লাস্টে দিয়ে একটা 0 বাদ দিয়ে দাও, ১৫। তাহলে ১৫ গ্রাম হচ্ছে ১৫০ গ্রামের 10%। তাহলে 20% কত? ডবল। তাহলে ৩০ গ্রাম। ৩০ গ্রাম হচ্ছে চিনি, মানে আমাদের সুগার আছে। আর বাকিটা আমার জল আছে। তাহলে বাকিটা কত? ১৫০ থেকে ৩০ বাদ দাও, ১২০। ১২০ গ্রাম আমার জল আছে। এবার কথা, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করব? ধরে নিচ্ছি আমি এখন X গ্রাম চিনি মিশ্রিত করেছি। তাহলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। আচ্ছা, চিনির পরিমাণ যদি 25% হয় একটা মিশ্রণের, তাহলে বাকিটা আমার জল থাকবে। তাহলে 100% থেকে 25% বাদ দিলে 75% আমার জল থাকবে। তাহলে এটা বলতে পারি 25 এর ৩ গুণ ৭৫। তার মানে যতটা চিনি আছে তার ৩ গুণ আমার জল থাকবে। যতটা আমার চিনি আছে তার ৩ গুণ আমার জল থাকবে। অথবা ঘুরিয়ে বলতে পারি যতটা জল আছে তার ৩ ভাগের ১ ভাগ আমার চিনি থাকবে। চিনির ৩ গুণ যদি জল থাকে, জলের ৩ ভাগের ১ ভাগ আমার চিনি আছে। তাহলে ১২০ টা হচ্ছে আমার ৩ ভাগের মান। তাহলে ১২০ র ৩ ভাগের ১ ভাগ মানে কত? ৩ দিয়ে ভাগ করো ৪০। তাহলে নতুন মিশ্রণে আমার ৪০ গ্রাম চিনি থাকতে হবে। আমার ৩০ গ্রাম চিনি আছে, আমি X গ্রাম চিনি যোগ করেছি, যার ফলে আমার চিনির পরিমাণ ৪০ গ্রাম হয়েছে। তাহলে X এর মান কত? X এর মান ১০ গ্রাম। ১০ গ্রাম মানে কোনটা? A অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, বোঝাতে পারলাম? ওকে? চলো নেক্সট। এক ব্যক্তি ৪০ কিমি পার ঘন্টা বেগে P থেকে Q পর্যন্ত গিয়ে তার গতিবেগ ৫০% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ আমাদের কত হবে? চলো বের করো। ওকে, দেখো, ফার্স্টে সে পি থেকে কিউতে, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। পি থেকে কিউতে পি থেকে কিউতে প্রথমে গেছে ৪০ কিমি পার ঘন্টা গতিবেগে এবং সেখান থেকে ফিরে এসছে ৫০% গতিবেগ বৃদ্ধি করে। আচ্ছা, ৪০ কিমি পার ঘন্টার 50% কত হয়? ২০। অর্ধেক, 50% মানে অর্ধেক। তাহলে ২০ কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়েছে। তাহলে এখন যে ফেরত এসছে, সে কত গতিবেগে ফেরত এসছে? ৪০ এ গেছে আর তার অর্ধেক বাড়িয়েছে, মানে ২০ বাড়িয়েছে, ৬০ এসে ফেরত এসছে। তাই তো? ৪০ কিমি পার ঘন্টা গতিবেগে গেছে। 50% মানে ২০ কিমি পার ঘন্টা গতিবেগে স্পিড বাড়িয়েছে। তাহলে ফেরত এসছে ৪০ প্লাস ২০, ৬০ কিমি পার ঘন্টা গতিবেগে। এবার সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত? ব্যক্তিটির গড় গতিবেগের ফর্মুলা 2 ইনটু প্রাথমিক গতিবেগ ইনটু অন্তিম গতিবেগ বাই প্রাথমিক গতিবেগ যোগ অন্তিম গতিবেগ। তাহলে কত হয়? 2 ইনটু 40 ইনটু 60 বাই 100। তাহলে 0, 0, 0, 0, ৪, ৬, ২৪, ২৪ দুগুণে ৪৮। ৪৮ কিমি পার ঘন্টা মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো।
ওকে, চলো কি বলেছে? কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত? আচ্ছা ধরে নিচ্ছি সংখ্যাটা x, x এর 2/3 অংশ। তার মানে এটা। এটার মান কত? 26। কাটাকাটি করো 2 দিয়ে 13 দুগুনি 26। তাহলে 3 তেরং কত? 39। x এর মান 39। এবারে বলেছে সংখ্যাটির 25%। আচ্ছা 25% মানে 1/4 অংশ। তাহলে x এর 25% মানে x এর 1/4 অংশের মান বের করতে হবে। ওকে? x এর মান কত বেরোলো? 39, তার 1/4 অংশ মানে 39/4 এর মান কত? তাহলে করো ৪ নং 36, 36 মানে 30, ৪ ৭ ২৮, 20, ৪ ৫ 20, 9.75 কারেক্ট অ্যান্সার ডি অপশনটা সঠিক উত্তর। ওকে? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা একটু ট্রাই করো নেক্সট কোয়েশ্চেনটাও। ওকে, চলো কি বলেছে? যদি P এর 50% Q এর 25% হয়, তবে P সমান যদি Q এর X% হয় তাহলে X এর মান কত? আচ্ছা P এর 50%, 50% মানে অর্ধেক। এটা কার সমান? এটা Q এর 25% এর সমান। 25% মানে 1/4 এর সমান। তাহলে কাটাকাটি করলে ২ টা কাটলে এখানটা ২ হলো। তাহলে P সমান হাফ অফ Q, অথবা দরকার নেই এত ঝামেলা করার দরকার নেই। Q এর 1/2 অংশ। আচ্ছা এখানটা বলেছে পি কিউ এর এক্স পার্সেন্ট। আর এখান থেকে আমি পেলাম পি কিউ এর অর্ধেক। কোশ্চেনে দেওয়া আছে পি কিউ এর এক্স পার্সেন্ট। আর এখানটা আমি পেলাম পি কিউ এর অর্ধেক। আচ্ছা অর্ধেক মানে কি? অর্ধেক মানেই তো 50%। তাহলে এটাকে আমি এরকম কি লিখতে পারি? যে পি কিউ এর হাফটাকে 50% লিখতে পারি। আর কোশ্চেনে বলেছে পি কিউ এর এক্স পার্সেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? এক্স পার্সেন্ট মানেই 50%। তার মানে এক্স এর মান কত? 50। এক্স এর মান 50 মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা আমরা বলতে পারি। তো এইটুকুনি ছিল আজকের ক্লাসটা। যদি ক্লাসটাকে ভালো লাগে তোমাদের, অবশ্যই বলব ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে যদি তোমরা ১ম বার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর ক্লাসটাকে তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো। আমরা মোটামুটি পিএসসির সব প্রিভিয়াস ইয়ার শেষ করে তারপর আমরা এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে আমরা আসবো। ওকে? তো চলো আজকের জন্য এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। এখানেই এন্ড করলাম। বাই। আর যেগুলো তোমাদের মানে হোমওয়ার্কে অ্যান্সার দেওয়া হবে বা যেটা তোমাদের কমেন্ট করতে বলা হবে, সেটা অবশ্যই তোমরা নিজেরা হাতে কলমে অঙ্কটা করে সলভ করে কমেন্টে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে? এতে তোমাদেরই লাভ হবে, তোমাদেরই প্র্যাকটিস হবে। অঙ্ক শুধু দেখে শেখা যায় না যতক্ষণ না নিজে হাতে প্র্যাকটিস করা হচ্ছে। তো অবশ্যই বলা হবে যে অবশ্যই তোমরা নিজেরা ওটাকে প্র্যাকটিস করো। ওকে? চলো। এন্ড করলাম। গুড নাইট। বাই। হ্যাভ এ নাইস ডে।